আমার আজকের রেসিপি বাঁধাকপির ঝাল। তোমরা পুরো ভিডিওটা দেখবে আমি কিভাবে বানাচ্ছি। নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার নতুন চ্যানেল, যদি তোমাদের চ্যানেলটিকে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো শুরু করি আমার আজকের রেসিপি। এখানে দেখো আমি বাঁধাকপি খুব চিকন চিকন করে কেটে জল ঝরিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি একটা আলু। আলুটাকেও খোসা ছাড়িয়ে কেটে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এই বাঁধাকপিটা সরিয়ে রেখে দিচ্ছি। এবার কি কি মশলা দিব আমি তোমাদের দেখিয়ে দিই। একটা মিক্সির জারে আমি আদা আর রসুন খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি, আর সঙ্গে দিচ্ছি 2 চামচ গোটা জিরে, সেটাকেও জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিলাম। আর অল্প জল দিয়ে মশলাটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব। এবার চলো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটাকে খুব সুন্দর করে ভাপিয়ে নেব। অসময়ের বাঁধাকপি তো সেদ্ধ হতে দেরি হয়, আর কালারও কিন্তু আসে না, স্বাদও লাগে না খুব ভালো সেদ্ধ না হলে। বাঁধাকপি দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 1 মিনিট মতো সেদ্ধ করে নেব। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো বাঁধাকপি খুব সুন্দর ভাপানো হয়ে গেছে, মানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই যে সবুজ সবুজ জলটা দেখতে পাচ্ছ বেরিয়েছে, এই জলটা আমাদের পেটের জন্য খুব ক্ষতিকর। এই জলটা ঝরিয়ে ফেললে পেটের মধ্যে গ্যাসও হবে না এই কফি খেলে, আর দেখবে খুব সুন্দর একটা কালার আসবে, আর দেখতেই ভালো লাগবে কফিটা। তো দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, সর্ষের তেলেই রান্নাটা হবে। তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চামচ গোটা জিরে, সেটাকে জলে ধুয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর আমি 2টো বড় সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করলাম। বাঁধাকপিটা নিরামিষ বানাচ্ছি না, তাই পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিয়েছি। এই অবস্থায় আলু ছেড়ে দেবো। আলুটাকেও পেঁয়াজ আর আলু একসঙ্গে ভেজে নেবো। আলুটা হালকা লাল হয়ে যাবে, তখন কিন্তু একে একে বাকি মশলা আমাদের অ্যাড করতে হবে। তো আলুটা দিয়ে আলুটাকেও ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে রেখেছি। আলুটা এখন ভাজা হয়ে গেছে, আর মশলা যে বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আমি। এবার একে একে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি। ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এবার দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো, স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ। এবার খুব ভালো করে গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে মশলাটাকে কষে নিতে হবে খুব ভালো করে। সঙ্গে একটু জল দিলে খুব ভালো হয় মশলাটা কষানো। তা আমি মশলার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কম থাকে। দেখো এবার জল দিয়েছি হালকা করে। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষে নিতে হবে। তেল আর মশলা যখন আলাদা হয়ে যাবে সম্পূর্ণ, তখন বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে আমাদের। তো এখন কিন্তু আমি একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি জল ঝরিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেবো। তো এইভাবে বাঁধাকপি বানালে না, বাঁধাকপির স্বাদ এত সুন্দর হয়, তোমরা না বানালে বুঝতে পারবে না। অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা চেষ্টা করবে এভাবে বাঁধাকপির ঝাল বানালো, সবাই পছন্দ করবে। বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এবার কয়েক সেকেন্ড বাঁধাকপিটাকে আমি এভাবে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে কাজগুলো করতে হবে, আর বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তো আমি সব মেশানো হয়ে গেছে ভালো করে। এবার 1 মিনিট মতো কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে আরও ভালো কিন্তু কষানো হবে আমাদের এই কপি। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। তো বাঁধাকপি কিন্তু কষানো একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার সেদ্ধর জন্য আমাদেরকে জল দিতে হবে। কপি তো সেদ্ধ হয়ে আছে, এবার আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এবার জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, অল্প পরিমাণে জলটা দিতে হবে। বাঁধাকপিটা একটু গামাখা গামাখা হবে, একদম খুব শুকনো হবে না, খুব কিন্তু ঢিলে হবে না, নইলে ভালো লাগবে না। জল দিয়ে খুব ভালো করে সব কিছুকে একসঙ্গে ডুবিয়ে দিয়েছি। বা ঢাকা দিয়ে 2 মিনিট সেদ্ধ করে নেব। আর 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে। এবার একটু আমি নেড়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো একটু চামচ দিয়ে একটু আলুগুলোকে ভেঙে ভেঙে দেব, তাহলে কিন্তু মুখে খাওয়ার সময় আলুগুলো পড়বে না, দেখতেও ভালো লাগবে, একটু আঠা আঠা ভাব আসবে। খুব সুন্দর স্বাদ। এভাবে অবশ্যই বাড়িতে বানাও। আশা করি তোমাদের আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। তো দেখো খুব সুন্দর করে চামচ দিয়ে একটু ভেঙে দিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে একটা পাত্রে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের বাঁধাকপির ঝাল।
খেতে ভীষণ টেস্টি, অপূর্ব একটা সেন্ট বেরোচ্ছে। অসময়ের বাঁধাকপি দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, সুসিদ্ধ, কিন্তু বাঁধাকপি না হলে একদমই ভালো লাগে না। তো আজকে রেসিপিটা আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। আজকে এ পর্যন্ত।